নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 24 তারিখ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে থেকে শুরু হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। তার জন্য আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাত মোড়ে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সোমবার অর্থাৎ 24 তারিখ ভোর 3টের সময়। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ। দক্ষিণ 24 পরগনার নিচের দিকে অর্থাৎ নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, তার সঙ্গে হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি এই এলাকাতে সামান্য মেঘলা আকাশ দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সোমবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তাছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাত নেই। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার এই একদম নিচের দিকে এলাকাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিশেষ করে ওপরের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে সোমবার ভোরের দিকে বেশ ভালোই একটু বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তার সঙ্গে ওদলাবাড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, তার পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তার সঙ্গে বালুরঘাট, প্রতিরাম, কুমারগঞ্জ এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তো বন্ধুরা, সোমবার ভোরের দিকে আমরা লক্ষ্য করছি এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েই সোমবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, তার পাশাপাশি চর রাজীবপুর, বাহাদুরাবাদ অর্থাৎ ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তার পাশাপাশি এদিকে সিলেট বিভাগের বিশ্বরামপুর, ফেনারবাগ, ছাতকবাজার, সিলেট, জয়ন্তীপুর, চরখাই অর্থাৎ উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগেই রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার ভোরের দিকে। তাছাড়া এদিকে দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, নিচের দিকে খুলনা, বরিশালের একদম নিচের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মতনই। তারপর আমরা চলে যাব সোমবার সরাসরি সকাল 7টার দিকে। তো সোমবার সকাল 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা বৃষ্টিপাত এই এলাকাতে যেটা বললাম নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, তার সঙ্গে হলদিয়া, এদিকে কুলপি, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি এই এলাকাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের খাজুরি, এদিকে বাজকুল, তার পাশাপাশি কিছুটা কন্টাই, মন্দারমণি এলাকাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছে, একদম সামান্য বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই। এদিকে দেখতে পাচ্ছেন হুগলি, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত তেমন নেই, বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত এদিকে দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার সকালের দিকে। তাছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশ। আর উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত উত্তরবঙ্গ জুড়ে মেঘলাকাশ। তার সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হবে কোন কোন জায়গায়, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর। বেশি বৃষ্টিপাত আমরা উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ, করণদিঘি, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত এদিকে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুরেও দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার সকাল পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি। পাশাপাশি বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে একদম সোমবার সকাল পর্যন্ত। আর বাংলাদেশেও সেই একই ব্যাপার দেখতে পাচ্ছেন, উত্তরের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগে হালকা বৃষ্টিপাত সোমবার সকাল পর্যন্ত দেখা যাচ্ছে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ, একইভাবে আমাদের দক্ষিণবঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সোমবার সকাল পর্যন্ত। তারপর আমরা চলে যাব সরাসরি একদম সোমবার দুপুরের পর আমরা 2টোর দিকে চলে যাব। তো সোমবার 2টোর সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, এদিকে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে কিছুটা উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি, একদম সামান্য হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। কোন কোন জায়গায় দেখে নেব, গোসাবা, তার সঙ্গে হলদিবাড়ি, তার পাশাপাশি ঝড়খালি, কুমিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কুলপি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, তার সঙ্গে কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, আরামবাগ, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া, ভগবানপুর, বাজকুল, তার পাশাপাশি কন্টাই, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে খড়গপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি,
কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা জুড়েই সোমবার বিকেলের দিকে বা দুপুরের পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কোথাও তেমন বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গের মালদা জেলা সোমবার বিকেলের দিকে বা দুপুরের পর পরিষ্কার থাকছে, বৃষ্টিপাত নেই। কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, তার পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতেও সোমবার দুপুরের পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, পোন্দলাবাড়ি, কুর্শিয়ং, দার্জিলিং এই এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার দুপুর 2টোর পর। আর এদিকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তার সঙ্গে এদিকে কিছুটা আমরা লক্ষ্য করছি ঢাকা বিভাগের মধ্যে সিরিসাবাড়ি, জলছাত্র, আর এদিকে কিছুটা লখাই অর্থাৎ সিলেট এবং ঢাকা বিভাগের মধ্যবর্তী জায়গা, আর এদিকে নিচের দিকে বরিশাল, খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, তার সঙ্গে ভোলা, বরিশাল, গৌর নদী এই এলাকাতেও সোমবার দুপুর 2টোর পর হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলি, তার পাশাপাশি এদিকে বাংলাদেশের দক্ষিণ বিভাগের খুলনা, বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার দুপুর 2টোর পর। তাছাড়া আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর আমরা চলে যাব সরাসরি একদম সোমবার সন্ধ্যের দিকে চলে যাব। তো সোমবার সন্ধ্যে 6টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। অর্থাৎ সোমবার বিকেলের দিকে এই দক্ষিণের এই নিচের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিমের জেলার দিকে কিন্তু শিফট হবে। দেখতে পাচ্ছেন প্রথমে বৃষ্টিপাতটা কিন্তু শুরু হয়েছিল দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর। তারপর সন্ধ্যের দিকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে খড়গপুর, তার সঙ্গে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, ধানবাদ অর্থাৎ এদিকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, তার পাশাপাশি এদিকে মুড়ি, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোল এই এলাকাতেও সোমবার বিকেলের পর বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এদিকে কিছুটা বৃষ্টিপাত এদিকে হুগলির আরামবাগ, তার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর। অর্থাৎ দুপুরের দিকে যে মেঘটা সৃষ্টি হবে সেটা কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে কিছুটা এদিকে উত্তরে নদিয়ার দিকে আর এদিকে পশ্চিমের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যেতে পারে, এমনই কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন অনলাইন সিস্টেম থেকে। তো সোমবার দুপুরের পর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আমরা বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গের সন্ধ্যার দিকে দেখে নেব, তো উত্তরবঙ্গের মালদার আদিনা, গাজল, রতুয়া, তার সঙ্গে শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুর, তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, তার সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, ওন্দলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই বিশেষ করে মালদার কিছুটা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে সোমবার সন্ধ্যের পর হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার সঙ্গে এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, তার পাশাপাশি কিছুটা ঢাকা, খুলনার যশোর, তার সঙ্গে সায়েলকুপা, এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে সোমবার সন্ধ্যের পর। তো বন্ধুরা আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন আমরা মঙ্গলবার 25 তারিখে চলে এসেছি। তো মোটামুটি বিকেলের পর বা দুপুরের পর দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি এদিকে হুগলি, বাঁকুড়া জেলাগুলিতে মঙ্গলবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তার পাশাপাশি এদিকে বাংলাদেশের অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগেও মঙ্গলবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তারপর এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তারপর বুধবারে আরো একটু বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন দুপুরের পর আরো একটু বেশি বৃষ্টিপাত হবে। কিন্তু বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতটা শুরু হবে সেটা হচ্ছে 27 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন হলুদ কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার 27 তারিখ থেকে বা 27 তারিখ দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে, এমনটাই অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখবো, তবে তার আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত নিয়ে কি আপডেট আছে সেটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত হবে এমনটাই বলা হয়েছে। কি বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা যেটা আপনাদের আমি জানালাম যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই। কিন্তু মঙ্গলবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত একটু বাড়বে। তারপর বৃহস্পতিবার 27 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো 24 তারিখ অর্থাৎ সোমবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ 6 জেলাতে
24 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 2 জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে, আপনাদের আমি দেখাবো। তো 24 তারিখ অর্থাৎ সোমবারে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবার অর্থাৎ 24 তারিখের পূর্বাভাসে। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো মঙ্গলবার দিয়ে উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে একটু বেশি পরিমাণে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে? তো মঙ্গলবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের বাকি নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মঙ্গলবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 26 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 26 তারিখ বুধবারে আবারও উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এই 2 জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 26 তারিখ বুধবারে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 26 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বুধবার বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে? তো 26 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ জেলার জুড়ে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার দিন দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত কোন কোন জেলা? মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বুধবার দুপুরের পর থেকে। আর বুধবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবারের সতর্কবার্তায়। তারপর আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও 28 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু 27 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো ভারী বৃষ্টিপাত শুরু হবে। অর্থাৎ 27 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার 27 তারিখ এবং শুক্রবার 28 তারিখের সতর্কবার্তায়। আর 27 তারিখ 28 তারিখ উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, নিচে 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।